সকালে উঠেই বেরিয়ে পড়েছি বাজার করতে। আর বাজার করার মধ্যে সর্বপ্রথম যেটা হচ্ছে কি, আখের যে গুড় পাওয়া যায় সেটা, সেই গুড়টা সব জায়গায় পাওয়া যায় না। তো সেই গুড়টা এগরাতেও মানে পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে যায়। তার জন্য মা বললেন যে, বাবা বললেন যে আগে গুড়টা এদিকে দোকানে পাওয়া যায় নাকি, গুড়টা দেখ। কারণ সত্যনারায়ণ পুজোতে যে সিডনি হয় তাতে গুড় ছাড়া ঠিকঠাক হয় না আর কি। তো সেই কারণে যাব, আগে গুড়ের সন্ধানটা করব। যদি নিতান্তভাবে না পাই তাহলে এগরা থেকে চিনি আনবো। আর এই গুড়ের সন্ধানটা করে এসে তারপরে বেরোবো এগরা। সঞ্জীবকে বলা আছে, সঞ্জীব এগরাতে থাকবে। আর সেখান থেকে দুজনে বাজার টাজার করে সঞ্জীব আমার সঙ্গে আসবে। ও বাবা, এই যে গাছে জল দিয়েছিলে, এই ডাব গাছটায় জল দিয়েছিলে, এই ডাব গাছটা জল দেওয়া ফোন করছে কে? তো মা আসছি বলে তো, আর গুড়টা পাওয়া যায় নাকি দেখি। আচ্ছা কাকু, তোমার দোকানে কি গুড় আছে? ভালো গুড় হবে? সব দানা গুড় একদম 5 কেজি লিচে। এই যে তোমার ঘর করতে এই কৃষ্ণ আচার্য যে ভ্যানিয়ে 5 কেজি না, গুড় যদি সে মধু আকন্দ হয়ে যায় তাহলে নেওয়া যায় না আর কি। সেরকম মাল বিকো নি? আমার সঙ্গে দাম নিয়ে কথা বলা যাবে না, আমাদের দাম নিয়ে কথাও বলবো না, কিন্তু আমার মাল দরকার ভালো। মাল যদি খাওয়াবে সামনে গুড় কুঁদা খুলে দেবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তুমি তাহলে 1.5 কিলো একটা গুড় দাও। এখন গুড়ের কুঁদাগুলো চেঞ্জ হয়ে গেছে না? আর একটু বড় থাকতো না? এই ক কিলোর কুঁদা এগুলা? 20 কিলো? 28 কিলোর কুঁদা। মানে প্রথম আমাকে দর নাকি? ভালো হবে তো গো? কথা বলার দরকার না, জিনিস ভালো না হলে একদম ফেরত নাকি? একদম কোনো কথা হবে না তখন। আচ্ছা, বাড়ি এসে মোটামুটি গুড় রেখে দিয়েছি। এবার বেরোবো এগরার উদ্দেশ্যে। আর যে ফলের বাজারগুলো করতে হবে, আর কিছু লিখতে বাকি নেই বাবা। তো মোটামুটি বাবার কাছ থেকে স্লিপ করে নিয়েছি কী কী আনতে হবে। তো দেরি করবো না, সেখানে সঞ্জীবও আসবে বাড়ি থেকে। তো যাই মা, আসছি বুঝলে তো একদম। তো চলো যাই এগরায় বাজারগুলো করি। না আজকে মেঘলা মেঘলা কেমন হচ্ছে, বৃষ্টি হবে নাকি কে জানে, ভগবান জানে। মেঘলা হবে। হোলিতে বৃষ্টি না, বৃষ্টি তো হয়। তো চলো যাই এগরা, চাই দেরি না করে এগরা বেরিয়ে যাই। কোন আপেলগুলো ভালো হবে দেখো সবাই। দেখো খাতা কত কি করা যায়? স্টাইলে সব তো বলুন। ये 100 টাকা होगा? किच्छु नहीं 100 টাকা কি है? 100 টাকা होगा না মিষ্টি না। সে তো তুমি বিকার জন্য কই দিব না। তো শশা নিতে এসছি, শশা এগাত দেশি শশা। তো দেশির উপরে কত টাকা উপরে? এগাত 1 কেজি না 1.5 কেজি করো। হ্যাঁ 2 কেজি কত?
আরটুকু আগে দেখতে পাচ্ছ, সেটুকু বাঁচিলেও কাকিমা অত তাড়াহুড়া করনি। হ্যাঁ 2 কেজি। আরে ভাগ্নি টাগ্নি আসবে না, শশা টশা লাগবে না কাজে। একদম একদম সেটা এলো, সেই ব্যাগটা এলো, মাল একদম গ্যারান্টেড। পিঁপা কত রে? পিঁপা কেজি, পিঁপা কেজি 100 টাকা। সোনার গাছ লাগিয়ে হবে তো। ও সঞ্জু তরমুজটা দেখো, রসালুটা লাগে তাই না? রসালু কত রে? রসালু 20 টাকা কিলো, 1 কেজি। ব্যাগ রাখো। সঞ্জীব এখন তরমুজ চেক করছে। 4 কেজি, 4 কেজি হোক, 4 কেজি হোক, তরমুজটা ভালো হবে তো। আর কাটনে ফেরত দিবে, যদি নাই হয় সে নিবে নাকি? দেখো কাটনে ভালো নাই না দিবানি কিন্তু। সঞ্জীব কাটি কি দিল? ঠিক আছে, হ্যাঁ তুমি কাটাই দিল তাই না সঞ্জীব? তো মোটামুটি বাজার করে এবার বাড়ি ফিরছি, গ্রামের রাস্তায় চলে এসেছি, পাশেই কীর্তন হচ্ছে। আর সঞ্জীব বাইক আসছে, সাইড করে পাশেই কীর্তন হচ্ছে। আজকে মহোৎসবের নিমন্ত্রণ আছে, সবাই মিলে খেতে যাওয়া হবে মহোৎসব। অনেকটাই পরিশ্রম হলো। আর সঞ্জীব যদি সাথে না থাকতো তাহলে বাজার করতে আমার দম বেরিয়ে যেত, কারণ এক রাতে এখন সিগন্যালগুলো, রাস্তার কাজ হওয়ার জন্য সিগন্যালগুলো তুলে দিয়েছে, যার ফলে রাস্তা ক্রস করাটা এতটাই কঠিন ব্যাপার, মানে সে আর বলে বোঝানোর মতো নয়। তো যাই হোক বাড়ি পৌঁছে এসেছি, তো চলো বাড়িতে হয়ে যাবে তারপরে। সব কিছু ঠিকঠাক আছে বাবা? সব কিছু ঠিক আছে? সে এটা এনেছি, তরমুজটা কাটা আছে, কেটে কেটে এনেছি। মশাটা একটু বেশি এনেছি বুঝলে বাবা, মশাটা 2 কেজি এনেছি। আর প্লেট গুলো দেখেছ? এটা পয়সাটা কত লিখছে? না এটা পিসটা, এটা ভালো কেজি, এটা ভালো কেজি, এটা 60 টাকা নিয়েছে। এটা ভালো কেজিটা। সঞ্জীব বলো তুমি ঠাকুরকে বলো একটু ভালো কেজিটা। আর এসে পাতাগুলো নিয়েছি, পাতাগুলোতে প্রসাদ দিয়ে দেওয়া বুঝলে বাবা। আর চিড়াটা 1 কেজি নিয়েছি। সব কিছু মোটামুটি রাখা কমপ্লিট। আর এদিকে এসছে আমার 2 জন কুকুর, ঘরের ভিতর পূজা হবে, তুই ঘরের ভিতর খাবি কি এখনই? ঘরের ভিতর পূজা হবে যে, হ্যাঁ এখানে এগুলা কি কালার করা হয়েছে বাবা? আমি মারছি ওখানে আসা আসে স্যার ডোম। হ্যাঁ এখানে কি গুড়ের এই পড়েছে গো, মুছতে ভালো করে আবার গুড় বেরিয়েছে। গুড়টা এসে ভরেছিল, এসে কাগজের উপরে ফাঁকটা এইটার উপরে মুছে দিতে হবে, নাহলে চিটচিট করবে গোটা, পায়ে পায়ে হয়ে গেলে চিটচিট করবে। আরে যাও এনে একটা মুছে দাও। কেমন লাগছে মামা বল রুমটা? একটু নাচ দেখি। হ্যাঁ চপলগঞ্জ এলি দোকানের থেকে এসে আমাকে একটু আদর করেছিস বুড়ি কুটকুড়ি। আয় তার একটা ভাবতা মামাকে উঠে আর ক্ষমতা নাই রে আমার বুড়ি। আমরা
মামা তোমরা খাওয়া দাওয়া করে চলে এসছো? সঞ্জীব খেয়েছো তো? হ্যাঁ কেমন খাওয়া দাওয়া হলো সঞ্জীব? তোমাদের এগরা পৌরসভার খাওয়া দাওয়া আর এখানকার কেমন এটাই হলো? পৌরসভা নয়, না এটা তো আমাদের পঞ্চায়েত। পঞ্চায়েত। তাহলে পৌরসভা অনেক আইটেম, ও মামা, এতগুলা বাটি নিয়ে গেছে। ও কুচু মামা, আয় কি খাবি আয় এটা চলে। পৌরসভা ব্লক, আয় কি খাবি আয়। জানো তো? হুম? এটা ক নম্বর ব্লক এটা পৌরসভার? আমাদের পৌরসভা না তো, পঞ্চায়েত এরিয়া, কসবা এগরা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। এগুলার কত নম্বর ব্লক আর ফ্রাইড রাইসটা দাও থালাতে, ফ্রাইড রাইসটা খাই মা। জানো নি? ব্লকটা কত নম্বর? আমাদের ব্লক 2 নম্বর ব্লক। তো সেটাই জিজ্ঞাসা দাও। আরে 1 নম্বর, এগরা 1। সেইটা আরে খাবে কি? আর তাই খাবো তো, সেই জন্য তো আমি এটা ডাকলাম। আয় চলে আয়, আমি তো খাই দেবো আয়। আয় চলে আয়, চলে আয়, চলে আয় মা গো। টিটু মামা কিছু খায়নি। জিতু ভাই মামা খাবি আয়, আয় চলে আয়, একটু খেয়ে নিবি আয়, আমি খাই দেবো আয়, চলে আয়। ও খাওয়ার আইটেম করছে। আয় মামা, প্রচুর এত গরিব মানুষ কি করে বলবো বলো? হ্যাঁ করো, হ্যাঁ করো। আর তো সেই এই চিলি এটা তুলতো, সয়াবিনের তরকারিটা তুলতো। খেয়ে নাও, দিয়ে দাও সয়াবিনের আর তো তরকারি। স্যালাড আলি খাই। এটা তো এর সঙ্গে হ্যাঁ, দারুণ হয়েছে। একটু আইটেম, আর তুই তো হ্যাঁ কর, হ্যাঁ করো, বড় করে হ্যাঁ করো, হ্যাঁ করো, হ্যাঁ করো। সয়াবিন ডালো। চলে আসো মামা, চলে আসো মামা, চলে আসো এবার। শেষ করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি শেষ করতে হবে না। আর বেগুনি খাবে না? হ্যাঁ করো। এটি খাবে, সেটি খাই। আচ্ছা নেই খাও, না আচ্ছা, তাড়াতাড়ি খাও, দিলে আমি খাইয়ে দেবো আবার একটু। কাজুটা নাও, কম কম তরকারি দাও আমাদের, বেশি দাও না। এই চচড়িটা তুলে নাও একটু, ছেঁকড়া দাও, থাক আগে দাও না। সেটা কি উঁচু। নিচে একটু ভালো দাও, তরকারি সব একটু একটু। মামা খাবি আয়, আয় এখানে এখানে এখানে। ঠিকই আছে, কি ভালো হবে। সেটা কি? এটা কি আর উৎসাহ নাই? যা যাও যাও যাও, স্কুলে চলে যাও। বুঝতে পারি না। যা একটু মৎস্য খেতে ভালোবাসে, রাখো একটু প্রসাদ। রেখে নিবে, আর ঘন্ট দাও একটু। মানে থালায় রাখা যাচ্ছে না এত পরিমাণ তরকারি। শাক ভাজাটা দিয়ে দিতে হবে। এবার খাওয়া দাওয়া শুরু করবো। খিদা পেয়েছে, আর ঠাকুর মশাই আসারও সময় হয়ে গেছে। সময় না, 4টার দিকে আসবে। ডাল। ডাল ডাল আমার পছন্দের জিনিস, ডাল। এটা আবার কুঞ্চি লাগা। খুলবো দিয়ে দাদা। এই তো খুলে যাচ্ছে গো, আমি জানি নিশ্চয় কিছু। আরামসে খুলে যাচ্ছে। তুমি ধরেছ না? এই তো আমি এক হাতে কোথাও ঠাকুর, আমি এক হাতে খুলে দিলাম, তুমি 2 হাতে পারছো না। আসো চলে আসো, রাখো এটা, ধরো, হ্যাঁ করো, হ্যাঁ করো। ডাল থাকে ভালো, একটু খেতে হয় ডাল। কি নেবে, কিটা নেবে বলো? ডালটা নেবে, কুমড়ো ঘন্টা নেবে, কুমড়ো ঘন্টা? এটা ঘন্টে আলু, এটা ঘন্টে আলু, এটাই হবে না। হ্যাঁ করো, খেয়ে নাও। তো চলো খাওয়া দাওয়া করি, কারণ ঠাকুরমশাই আসার সময় হয়ে যাচ্ছে, মানে দেরি করা যাবে না একদম। চাটনি খাবি? হ্যাঁ আমি খেয়ে নিই, তারপরে নেবো, সেটা তো এখানে তুলতে পারবো না। তাহলে একটু তুলে দিবি তো ভাই। আমি মামা গরুকে জল আর দাও। তুমি জল রাখা, কিছু তুলে দিবে। হ্যাঁ সঞ্জীব আসে না, হলে তুলে দিবে। তুমি ঢেকে দাও। আর তুমি কি নেবে বলো? ও মামা, ও মামা, তুমি বলবে তো কি নেবে? ও মামা তুমি বলো কি নেবে, বলো কিটা নেবে বলো, আমি এনে দেবো। কি নেবো? কি নেবে বলো, বলো কি নেবে বলো মামা, কি নেবে? আবার বলছে না। ও খেলনা জিনিস, যাবো। আসুন স্যার, আসুন। কেন গো? না না, এমনি তুমি যাবো নি, তুমি মিষ্টি আনতে যাবো, আমি জানি। তোমার যাইতে হবে না, এখন যাইতে হবে না, পরে যাবো। আমার সাইকেলে নিয়ে চালাবো। নামো, হ্যাঁ পরে যাবো। তোমার দাদা ফোন, বামা ঠাকুর চালিছো না? বামা ঠাকুর আইসু, পূজা আরম্ভ করু, তারপরে যাবা। ওই বামা ঠাকুর আইসু, পূজা আরম্ভ করু, দিনে যাবা। আইসো যাবা, অসুবিধা। আচ্ছা আচ্ছা আচ্ছা।